আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা পবিত্র কোরআনের সূরা আল আসর নিয়ে আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি হুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অনুবাদ: আসর বা বিকালের শপথ মানবজাতি মহাক্ষতি সম্মুখীন, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছেন, আমলে সালেহা করেছেন, সত্যের দাওয়াত দিয়েছেন এবং ধৈর্য ধারণ করেছেন। এই ছোট সূরাটিতে আল্লাহ বিকালবেলার শপথ নিয়ে গুরুত্ব দেওয়ার জন্য বলছেন। সমগ্র মানবজাতি মহাক্ষতির সম্মুখীন, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে, আমলে সালেহা ভালো কাজ করেছে, সত্যের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণ করে বিপদ আপদে। অর্থাৎ ঈমান আনা মানে আল্লাহর উপর ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। অর্থাৎ ঈমান আনা মানে হলো আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর রসুলের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, পরকালের উপর ঈমান আনা, তকদিরের ভালো মন্দের উপর ঈমান আনা, শেষ বিচারের উপর ঈমান আনা। তারপর এই সূরায় আরেকটা কথা বলা হয়েছে, সত্যের দাওয়াত দিতে হবে। অর্থাৎ যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সত্যের পথে থাকতে হবে এবং তাদের যদি কোনো বাধা আসে তাহলে তা ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। তারাই সফল কাম, তারা ছাড়া অন্যরা মহাক্ষতির সম্মুখীন। তাহলে এই ছোট্ট সূরাটির মূল বক্তব্য হচ্ছে আমাদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।